সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ, সঙ্গীত গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদের স্বাগতম। আমি মুস্তাকিম আবির আজকে আপনাদের সামনে আলাপের আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি। তাহলে আজকে আমরা আলাপ নিয়ে একটি পরিকল্পনা করব কিভাবে আমরা আমাদের আলাপকে সুন্দরভাবে শিখতে পারি এবং সেটাকে পরিবেশন করতে পারি। সেই পরিকল্পনার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা আমাদের আলাপকে 4টি ভাগে বিভক্ত করে ফেলব এবং প্রত্যেকটি ভাগে আলাপ বলতে আমরা আমাদের অক্টেভ কিংবা সপ্তক বোঝাচ্ছি, অর্থাৎ একদম নিচের মন্দ্র সপ্তকের পা থেকে শুরু করে তার সপ্তকের সা এবং সা রে গা পর্যন্ত এই পুরো অংশটাকে আমরা 4টি ভাগে ভাগ করে দিচ্ছি এবং প্রত্যেকটি ভাগে একটি করে গুরুত্বপূর্ণ নোট থাকবে, যাকে ঘিরে আমরা আমাদের ফ্রেজগুলো, যে ফ্রেজগুলো আমরা গত পর্বে শিখেছি, ন্যাস স্বর কিংবা বাদী সমবাদী, এই স্বরগুলো আমরা প্রত্যেকটি সেকশনে একটি করে স্বর রেখে দিব এবং সেই স্বরটিকে ঘিরে আমরা ইম্প্রোভাইজ করব। তাহলে আমরা আমাদের প্রথমে 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথম ভাগে একদম লোয়ার অক্টেভে পাধা নিসা রে এই পর্যন্ত থাকবে। এই অক্টেভে আমাদের সাবজেক্ট কিংবা আমাদের গুরুত্বপূর্ণ স্বরটি থাকবে নি। এই নিকে ঘিরে আমরা এর আগের পর্বে যেই পকড়ে যেই সমস্ত ফ্রেজ শিখেছিলাম সেই সমস্ত ফ্রেজকে এখানে বাজাবো এবং একটু ভেঙে চুরে একটু এদিক ওদিক করে আমাদের নিজেদের সৃজনশীলতা এখানে আমরা দেখাবো এবং এই ফ্রেজগুলোকে আমরা নিজেদের মতো করে বাজাবো। দ্বিতীয় ভাগে এসে আমাদের গুরুত্বপূর্ণ নোটটি হবে গা এবং এই গাকে কেন্দ্র করে আমরা, গা যেহেতু বাদিস্বর, একে কেন্দ্র করেই রাগ ইমনটি পরিবেশিত হয় সাধারণত, এবং যেহেতু ইমন একটি পূর্বাঙ্গ প্রবল রাগ সেহেতু গা নোটটি এখানে খুবই গুরুত্বপূর্ণ। এই গাকে ঘিরে আমরা অন্যান্য নোট দিয়ে কিছু ফ্রেজ কিংবা কিছু লাইন তৈরি করব এবং আমরা আমাদের এই ভাগটি শেষ করব সাতে অথবা গাতে। পরবর্তী বিভাগে অর্থাৎ চতুর্থ ভাগে আমরা আমাদের গুরুত্বপূর্ণ নোট হিসেবে পাকে নিব, অর্থাৎ পাকে আমরা সুন্দরভাবে দেখাবো এবং এই গা থেকে উপরের দিকে মাধা নি পাধা নি এই জায়গাগুলোতে আমরা যাব, অর্থাৎ তার সপ্তকের দিকে যাওয়ার প্রস্তুতি নিব এবং সবার শেষ যেই ভাগ রয়েছে চতুর্থ ভাগে আমরা তার সপ্তকের সা দেখাবো এবং পাশাপাশি তার সপ্তকের যে অন্যান্য নোটগুলো রয়েছে সেই নোটগুলোকে আমরা আমাদের ফ্রেজের মাধ্যমে প্রকাশ করব। তাহলে এইবারে আমরা এই পর্বে, আজকের পর্বে আমরা আমাদের যে প্রথম ভাগ রয়েছে একদম মন্দ্র সপ্তকের ভাগ, সেই ভাগ নিয়ে আমরা আলোচনা করব এবং সেখানে কি কি বাজাতে হবে তাই নিয়ে আজকে কথা বলবো। তাহলে এই ভাগটিতে আমাদের কাছে কয়েকটি নোট রয়েছে। মন্দ্র সপ্তকের লোয়ার অক্টেভের পা, ধা, নি, সা এবং রে রয়েছে, পাশাপাশি গা রয়েছে, মাঝে মাঝে তাকে ছুঁয়ে চলে আসবার জন্যে গাতে আমরা এখন দাঁড়াবো না কিংবা গাকে ওইভাবে আমরা ব্যবহার করব না। তাহলে কি কি নোট বাজবে? আমাদের কাছে কয়েকটি কমন লাইন রয়েছে যেগুলো আমরা গত পর্বে শিখেছিলাম, যেমন নি রে সা, তারপর রে নি সা, নিধা নি রে সা এবং নি ধাপা, এই ফ্রেজগুলো রয়েছে। আমরা আজকে দেখাবো যে এই ফ্রেজগুলোকে কতভাবে ভেঙে চুরে বাজানো যায় এবং মাঝখানে নি, গুরুত্বপূর্ণ স্বর নি কে রেখে আমরা এই ফ্রেজগুলোকে ব্যবহার করব। তাহলে প্রথমে আমরা শুরু করছি সা থেকে। তাহলে সাটা কিভাবে বাজাচ্ছি একটু লক্ষ্য করুন। সাকে আমি নি থেকে ব্যবহার করছি, অর্থাৎ নিতে আমরা কর্ণস্বর হিসেবে নি কে ব্যবহার করছি, নি এর ছোঁয়া নিয়ে নিয়ে সাকে বাজাচ্ছি বারবার। এর পরের লাইনটি নি রে সা, খেয়াল করব নি রে সা, এখানে একটি খটকা হবে নিতে। এরপরে সা থেকে আমরা আস্তে আস্তে নিয়ের দিকে আসবো। আমরা ইতোমধ্যে আমাদের সাকে এখানে বসিয়েছি, এরপরে আমরা নিয়ের দিকে আসতে থাকবো। কিভাবে? এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে মুড়কি দিয়ে নিয়ের উপরে স্ট্যান্ড করা।
এই মুরকিটি আমরা আমাদের মুরকির ভিন্ন একটি পর্ব রয়েছে, যে পর্বে আমরা এই মুরকিটি কিভাবে বাজাতে হয় সেটা দেখিয়েছি। এরপরে নি ধানি, নিধা নিরে নি, ধানি রেনি। এরপরে আমরা নিকে ইতোমধ্যে আমরা দেখালাম, এবার আমরা নি থেকে পায়ের দিকে আসব। কোন ফ্রেজের মাধ্যমে? নি ধাপা এর মাধ্যমে। পায়ের পরে আমরা আবার সায়ের দিকে যাব। নিধা নিরে সা এই ফ্রেজটিকে ভেঙে চুরে এই ফ্রেজটিকে আমরা ভিন্ন ভিন্ন ভাবে দেখাবো। যেমন এখানে আমরা বাজাচ্ছি ধানি ধানি রেনি, তাহলে ধানি ধানি রে এবং একটি মুরকি করে তারপরে আবার নিতে আসছি। ধানি রে ধা, ধাটি এখানে বাজবে না, কিন্তু ধায়ের একটা ছোঁয়া থাকবে। ধানি সা। আমাদেরকে মনে রাখতে হবে যে অলংকার খুবই গুরুত্বপূর্ণ একটি রোল অনুসরণ করে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে। অলংকার আপনার বাজনার মধ্যে প্রাণ সঞ্চার করবে। অলংকারের মাধ্যমেই এই যে সোজা সাপটা লাইনগুলো এগুলো জীবন্ত হয়ে ওঠে এবং এগুলো সুন্দর হয়ে ওঠে এবং একটি রাগ হয়ে ওঠে। তাহলে আমাদের এই অলংকারের উপরে কয়েকটি পর্ব রয়েছে, সেখানে আমরা মুরকি, খটকা, কর্ণস্বর, তারপরে এই ধরনের কিছু বিষয় নিয়ে আমরা আমাদের সেই পর্বগুলোতে আলোচনা করেছি। আপনারা সেই পর্বগুলো আরেকবার দেখে আসুন, অলংকারের পর্বগুলো দেখে আপনারা অলংকারগুলোকে হাতে নিয়ে আসুন, যাতে আপনারা এই আলাপটাকে আরও খুব সুন্দরভাবে বাজাতে পারেন। তাহলে এখন সময় হলো আমরা এতক্ষণ ধরে যা বাজালাম সেটাকে একসাথে এক জায়গায় বাজানো। প্রথমে কি করেছি? আমরা সা বাজিয়েছি, সায়ের পরে আমরা নিয়ের দিকে এসেছি, এখানে মুরকি আমরা ব্যবহার করেছি, এবং নিয়ের পরে আমরা নিধা নিরে ফ্রেজটাকে, নিধা নিরে লাইনটাকে বারবার ব্যবহার করেছি নিকে দেখানোর জন্য। কখনো নিধা নি বাজিয়েছি, কখনো ধানি রে নি বাজিয়েছি, এবং এরপরে নিকে যখন দেখানো হলো তখন আমরা মন্দ্র সপ্তকের পায়ের দিকে চলে এলাম, অর্থাৎ নি ধা পা এই ফ্রেজ ব্যবহার করে। এবং পায়ের পরে আমরা আবার, যেহেতু আমরা সাতে আমাদের এই সেকশনটিকে শেষ করব, সেহেতু আমরা আবার সায়ের দিকে গেলাম নিধা নিরে এই ফ্রেজটির মাধ্যমে। এখানে আমরা এই ফ্রেজকে ভেঙে চুরে, নিধা নিরে সাকে ভেঙে চুরে তারপরে সায়ের কাছে গেলাম। তাহলে আমরা বাজাচ্ছি পুরোটা একসাথে। তাহলে এইটা ছিল আমাদের আজকের আলাপের প্রথম ভাগ, যেটা আমরা শিখতে পারলাম।
আরও 3টি ধাপ রয়েছে, আরও 3টি বিভাগ রয়েছে, এই রকমই হবে সেগুলো, যেখানে আমরা পরবর্তী পর্বে গাকে ব্যবহার করে আমরা আমাদের পরবর্তী আলাপের সেকশনটি পরবর্তী পর্বে আমরা দেখাবো। তাহলে আজ এ পর্যন্তই থাকলো। প্রচুর পরিমাণে আলাপ শুনবেন, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শুনবেন, শুনে শুনে সেখান থেকে কিছু শেখার চেষ্টা করবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।